বিজেপি মহিলা কর্মীদের তাদেরকে চূড়ান্ত রকমভাবে হ্যারাস করার মারাত্মক অভিযোগ উঠেছে ব্রিগেডের ময়দান থেকে এবং এই হ্যারাসমেন্টটা হয়েছে পুলিশের তরফ থেকে। প্রত্যেক মুহূর্তে মহিলাদেরকে ভুল বোঝানো হয়েছে এবং যারা মহিলা কর্মীরা আসছেন তাদেরকে ব্যাগ চেক করার নামে সেখান থেকে ব্যাগ জমা করতে বলা হয়েছে, এমনকি জলের বোতল পর্যন্ত অ্যালাউ করা হয়নি। শুধু তাই নয়, আসল যে ছবি তা হচ্ছে যে গেট নিয়ে নাকি বিভ্রান্তি তৈরি করা হয়েছে। যেখানে যে গেট দিয়ে এন্ট্রি পাওয়ার কথা সেখানে সেই গেট দিয়ে তারা ঢুকতে পারছেন না। বিভিন্ন জায়গা থেকে লোক ঘুরতেই থাকছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ অহেতুক আটকে দিচ্ছে। বিজেপি কর্মী সমর্থকরা মারাত্মক অভিযোগ করলেন, সভা ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় তো তারা অভিযোগ করলেন তারা আরো আগে পৌঁছতে পারতেন, আরো আগে তারা থাকতে পারতেন এবং আরো অনেকজন তারা এসে পৌঁছতে পারতো, কিন্তু যদি না এই ধরনের অদ্ভুত অসহযোগিতার আবহ বাতাবরণ তৈরি হতো। অর্থাৎ বিভিন্ন জায়গাতে নাকি গেট নিয়ে কনফিউশন তৈরি করা হয়েছে। প্রত্যেক জায়গায় যখন ঢুকতে যাচ্ছে তখন পুলিশ বলছে এই গেট নয় অন্য গেট, পাশের গেটে যান। যার কাছে যা পাস আছে তার সেটাকে অগ্রাহ্য করে উল্টো গেট দেখানো হচ্ছে। তাদের অভিযোগ যে ইচ্ছাকৃতভাবে হ্যারাস করা হয়েছে, মহিলা কর্মীদের আরো বেশি হ্যারাস করা হয়েছে যাতে তারা রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে অধৈর্য হয়ে যাতে তারা বাড়ি ফিরে যান। মারাত্মক অভিযোগ ব্রিগেড থেকে। আজকে আমি দেখতে পাইছি মমতা ব্যানার্জি পিসি ভাইপোর পুলিশ বাইরে যায়, দেখেন দিদি আপনি লোক ঢুকতে দিচ্ছে না গেটের মধ্যে, বলে ভিআইপি গেট, ওইটা ভিআইপি গেট। আলিপুর, জলপাইগুড়ি, কুচবিহার থেকে আইসে লোক, মানুষ কোথায় যাবে? প্রচুর ভিড়, আমি নিজেও দেখলাম। এটা কিন্তু একদম সত্যি কথা। গেট নিয়ে একটা তুমুল কনফিউশন, একটা ধোঁয়াশা তৈরি করে রাখা হয়েছে এবং এক একজনকে এক এক রকম গেট বলা হচ্ছে। সেই গেট পর্যন্ত যাওয়ার পর বলছে এই গেটটা নয়, আবার অন্য দিকের গেট। তো এটা কি ইচ্ছাকৃত করা হচ্ছে? একদম ইচ্ছাকৃত দিদি। নিজে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি করে ঢুকে আসছি। কত পাবলিক আছে, এইভাবে মোদিজিকে আটকানো যাবে না। 10টায় ঘর থেকে বেরিয়েছি, আমাদের বিধানসভা সব রকম ব্যবস্থা করেছিলেন। আমরা রাস্তায় এসেছি, এসে এইখানে আমরা ওয়েট করেছি, কিন্তু পুলিশ বলে আপনাদের তো ঢুকতে দেওয়া যাবে না, কারণ আপনাদের কাছে ব্যাগ আছে, বড় একটু সাইজে বড় ব্যাগ আছে, কারণ ব্যাগে আমরা বোম নিয়ে আসবো, আমরা গুলি নিয়ে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তার গুন্ডা পুষে রেখেছে। ব্যাগে সামান্য জল ছিল, শুধু জলের বোতল, এই গরম পড়ে গেছে, জল তো থাকবে, জল তো খেতে হবে, তার জন্য একটু ব্যাগে জল ছিল। পুলিশ বলছে না আপনাদের ঢুকতে দেওয়া যাবে না, কিছুতেই আমরা অনেক ঝগড়াঝাটি করে আমরা এখানে আজকে আসতে পেরেছি। এটা না ঢুকতে দেওয়ার একটা চালাকি, প্রি প্ল্যান, যাতে ফাঁকা চেয়ার দেখতে পারে যে 20,000 লোক। বাজারের এখান থেকেও অনেক বাস, অর্থাৎ দিদির কিছু বাস, সেই বাস খারাপ বাসগুলোর রাস্তার মধ্যে ঢুকিয়ে দিয়ে রাস্তাটারে জাম করে দিয়ে